Hey students, welcome to our online classes. I am Upama Das, Tamta Adarsh Ucc Bidyalay, Shahristri Chandpur. How are you? I am fine. I hope you continue your study through our online classes. In my previous class, I discussed with you about sentences. Today, I am going to discuss with you about transformation of sentence. You know, transformation of sentence is an important topic for all of us. Today I am going to show you how to transfer affirmative to negative. Firstly, you should know what is assertive sentence. Assertive sentence means statement. কোনো কিছু বক্তব্য বা উক্তি প্রকাশ করে যে সমস্ত বাক্য সেগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছুতে সম্মতি প্রকাশ করা, যে হাবোধক বাক্যগুলো সেগুলো হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবোধক, যেগুলোতে কোনো সম্মতি নেই, সেগুলো হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। আর ট্রান্সফরমেশনটা হচ্ছে যে তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, কিন্তু অর্থের কোনো রকম পরিবর্তন হবে না। তুমি একটা বাক্যকে হাবোধকে নাবোধক করবে, এটার অর্থটা তোমার ঠিক থাকবে, সেন্সটা তোমাকে ঠিক রেখে করতে হবে। তো ট্রান্সফরমেশন করার প্রথম যে নিয়মটা, প্রথমে আমরা একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলের পরে আমরা এটার স্ট্রাকচারটাতে আসব। রুল নাম্বার 1 অনুযায়ী man is mortal. এই সেন্টেন্সটা দিয়ে কি প্রকাশ পেয়েছে, যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে এখানে কি কোনো নেগেটিভ কোনো কিছু আছে? নেগেটিভ কোনো কিছু নেই। কারণ এটা কিভাবে বুঝলাম যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স? কারণ এখানে নো, নট এরকম কোনো কিছুই নেই। এই সেন্টেন্সটাকে এবার যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে কিভাবে করতে হবে দেখো। ম্যান is not immortal. যে মানুষ অমর নয়। তাহলে এখানে এটা কিভাবে বুঝবো যে আমরা নেগেটিভ? কারণ এখানে আমরা একটা নট এনেছি, তারপর মর্টাল যেটা আছে এই শব্দটার আমরা অ্যান্টোনিম ইমর্টাল এনেছি। তাহলে এটা স্ট্রাকচারটা আমরা কিভাবে বলতে পারি, যে কোনো একটা অ্যাফার্মেটিভকে এটাকে নেগেটিভ করার জন্য আমরা কি করেছি, নট এনেছি এবং কি করেছি, এই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার অ্যান্টোনিমস এনেছি। তাহলে 1 নম্বর রুল অনুযায়ী অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার জন্য আমাদেরকে নট আনতে হবে এবং অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। তাহলে ম্যান ইজ মর্টাল, এটা নেগেটিভ করার জন্য আমরা সাবজেক্ট ম্যান এনেছি, ভার্বও ঠিক আছে, এবং আমরা একটা নট যোগ করেছি এবং মর্টালের অ্যান্টোনিম ইমর্টাল ব্যবহার করেছি। এবং 2 নম্বর নিয়ম অনুযায়ী দেখো, অনলি বা অ্যালোন থাকলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। Only Rona can pass this exam. Only Rona can pass this exam. এর একটা এক্সাম্পল। এটাকে আমরা এখানেও আমরা দেখলাম যে কোনো নট নেই, তাহলে বুঝতে পারলাম এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার এটাকে যদি নেগেটিভ করি তাহলে কিভাবে করতে হবে দেখো, আমরা অনলির পরিবর্তে none but Rona can pass this exam. আমরা এখানে নান বাট এনেছি, নান বাট দিয়ে আমরা এটাকে কি করলাম, নেগেটিভ করলাম, যে নান বাট রোনা ক্যান পাস, কেউ না, শুধুমাত্র রোনাই এই পরীক্ষাতে পাস করবে। এবং আমরা এটা থেকে আবার দ্বিতীয় আরেকটা বাক্য লিখি আমরা, only money can solve
this problem. এখানেও কিন্তু অনলি আছে, কিন্তু এটার পরিবর্তনটা আমরা কিভাবে করি দেখো, নাথিং but money can solve this problem. এখানে কিন্তু আমরা নান বাট আনিনি, এখানে আনছি কি নাথিং বাট। এটার কারণ হচ্ছে এখানে রোনাটা হচ্ছে সাবজেক্ট, রোনাটা হচ্ছে কি ব্যক্তিবাচক, কিন্তু এখানে মানিটা হচ্ছে কি বস্তুবাচক। যখন আমরা ব্যক্তিবাচক কোনো কিছু থাকবে তখন অনলি পরিবর্তে আমরা আনবো নান বাট, আর যখন বস্তুবাচক কিছু হবে তখন অনলি থাকলে সেখানে আমরা আনবো নাথিং বাট। এবং আরেকটা উদাহরণ দেখি আমরা, হি ওয়াজ only 20. এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কিভাবে করতে হবে দেখো, he was not more than 20. আবার এইখানেও আমরা কিন্তু অনলি আছে, কিন্তু এখানে আমরা এনেছি কি নট মোর দ্যান। তাহলে কি আমরা তিন জায়গায় অনলি আছে ঠিকই, কিন্তু তিন জায়গায় আমরা পরিবর্তনটা তিন রকম ভাবে করেছি। প্রথমে ব্যক্তিবাচক দেখে আমরা নন বাট এনেছি, বস্তুবাচক দেখে নাথিং বাট এনেছি, এবং এখানে সংখ্যা 20 একটা সংখ্যা আছে, সেজন্য আমরা এখানে আসছে নট মোর দেন। আমরা এখানে নট মোর দেন অথবা নট লেস দেন লিখতে পারি, যে হি ওয়াজ নট মোর দেন 20 অথবা হি ওয়াজ নট লেস দেন 20। তাহলে এই স্ট্রাকচারটা আমরা লিখতে পারি যে অনলি বা অ্যালোন থাকলে, অনলি বা অ্যালোন থাকলে পরিবর্তন করার সময় হয় নান বাট, সংখ্যার বেলা নান বাট, অথবা বস্তুর বেলায় নাথিং বাট, এবং সংখ্যার বেলায় নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তাহলে যখন নান বাটটা কখন আনবো আমরা, যখন কোনো ব্যক্তিবাচক কিছু হবে নাথিং বাট হবে, যখন কোনো বস্তুবাচক কিছু হবে, আর নট মোর দেন এবং নট লেস দেন হবে যখন কোনো সংখ্যাবাচক কোনো কিছু হবে। তারপর আমরা 3 নাম্বার রুলে আসি, we must obey our elders. We must obey our elders. আমরা আমাদের বয়স্কদেরকে কি করব, সবসময় মেনে চলবো, তাহলে সম্মান করব। তো এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে কিভাবে করতে হবে দেখো, we cannot help obeying our elders. এখানে আমরা নেগেটিভ করার জন্য নিয়েছি ক্যান নট হেল্প, এবং ভার্বের সাথে আমরা কি দিয়েছি আইএনজি যোগ করেছি। তাহলে এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ মাস্ট যদি থাকে তাহলে আমরা দুই রকম ভাবে করতে পারি, ক্যান নট হেল্প দিয়ে, আর একটা হচ্ছে ক্যান নট বাট দিয়ে। তো প্রথমে আমরা ক্যান নট হেল্প দিয়ে করেছি, এবার আমরা করব ক্যান নট বাট দিয়ে। we must do this
উই ক্যান নট বাট ডু দিস ওয়ার্ক। তাহলে দেখা গেল যে মাস্ট দিয়ে আমরা দুই রকম ভাবে নেগেটিভে পরিবর্তন করতে পারি, একটা হচ্ছে ক্যান নট হেল্প দিয়ে আর একটা হচ্ছে ক্যান নট বাট দিয়ে। আমরা দ্বিতীয় বাক্য করেছি উই মাস্ট ডু দিস ওয়ার্ক, এটাকে আমরা করেছি উই ক্যান নট বাট ডু দিস ওয়ার্ক। তাহলে প্রথম বাক্যে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর দ্বিতীয় বাক্যে আমরা ক্যান নট বাট লিখেছি আর পরবর্তী যা আছে তা কি ঠিক থাকবে। তাহলে we must obey our elders, we cannot help obeying our elders, and we must do this work, এটাকে নেগেটিভ করা হয়েছে we cannot but do this work। তাহলে এটা স্ট্রাকচারটা হবে মাস্ট যদি থাকে মাস্ট থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কি হবে, মাস্ট উঠে গিয়ে ক্যান নট হেল্প এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। আর না হয় ক্যান নট বাট মাস্টের পরিবর্তে লিখতে হবে। লিখতে হবে। এবার আসো 4 নাম্বার নিয়মে আসি। অলওয়েজ থাকলে আমরা কি করব, অলওয়েজ যদি থাকে উই always love our country, we always love our country, আমরা সর্বদা আমাদের দেশকে ভালোবাসি। এখানে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এভাবে করতে হবে, অলওয়েজ উঠিয়ে দিতে হবে we never, এবং লাভের পরিবর্তে এটার বিপরীত শব্দ লিখতে উই নেভার হেট আনতে হবে, অ্যান্টোনিম আনতে হবে উই নেভার হেট আওয়ার কান্ট্রি। উই অলওয়েজ লাভ আওয়ার কান্ট্রি, এটাকে নেগেটিভ করার জন্য আমরা অলওয়েজ উঠিয়ে দিয়েছি এবং অলওয়েজ পরিবর্তে এসেছে নেভার এবং লাভের পরিবর্তে এখানে এনেছে কি হেট। উই অলওয়েজ লাভ আওয়ার কান্ট্রি, উই নেভার হেট আওয়ার কান্ট্রি। আমরা আরেকটা উদাহরণে যাই। I always remember I always remember you। এবার এটাকেও ঠিক এরকম ভাবে পরিবর্তন করতে হবে, I always এর পরিবর্তে আনবো নেভার। এখানে রিমেম্বার এর পরিবর্তে আমরা লিখব ফরগেট। I never forget you, I always remember you, এটা নেগেটিভ করলে হয় আমরা কি করেছি অলওয়েজ উঠিয়ে দিয়ে এনেছি নেভার এবং রিমেম্বার এর পরিবর্তে লিখেছি ফরগেট, I never forget you, আমি তোমাকে কখনো ভুলবো না। তাহলে এটার স্ট্রাকচারটা আমরা দেখেছি কিভাবে, যে অলওয়েজ যদি থাকে এটাকে নেগেটিভ করার সময় আমরা অলওয়েজ এর পরিবর্তে আনবো কি নেভার, এবং যে শব্দটা থাকবে ওই অ্যাফার্মেটিভ শব্দটাকে আমরা অ্যান্টোনিমটা আনতে হবে এবং অ্যান্টোনিম বসিয়ে নেগেটিভ করতে হবে।
দুনিয়া না ইনসে মাথা না ইনসে তো মাথা ইনলো না এটা মাথা কে দিলো নতুন দিলো আমরা একটা एग्जांपल প্রথমে দেখি রুল অনুযায়ী আমরা एग्जांपलটা দেখি Everybody hates a dishonest everybody hates a dishonest person এবার এটাকে এভরি যুক্ত যদি কোনো সেন্টেন্স হয় তাহলে সেটাকে নেগেটিভ করার সময় এভাবে আনতে হবে There is nobody but hates a dishonest person. আমরা আরেকটা নিয়মে আসি এটার আরেকটা एग्जांपल আসি আমরা every mother loves her child এখানে আমরা every এর পরিবর্তে আমরা লিখব there is no তারপর every এর পরের অংশ হচ্ছে mother there is no mother তারপর but loves her child তাহলে এটা নিয়মটা এরকম হতে হবে এরকম ভাবে হবে যে এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এভরি উঠিয়ে দিয়ে সেখানে there is no প্লাস এভরি এর পরের অংশ প্লাস but plus rest of the clause বসাতে হবে তাহলে দেখো যে নিয়ম অনুযায়ী there is no আমরা এখানে there is no এনেছি এবং everybody পরের অংশ body এনেছি তারপরে but এখানে আছে but বসিয়েছি এবং রেস্ট অফ দ্য ক্লজ হেটস এ ডিসঅনেস্ট পারসন পুরোটা যা আছে তা ঠিকভাবে বসে যাবে ঠিক আবার দ্বিতীয় বাক্য এভরি মাদার লাভস হার চাইল্ড এখানে এভরি এর পরিবর্তে there is no এবং এভরি এর পরের অংশ মাদার বসেছে এবং but বসেছে এবং কি বাক্যের বাকি অংশ যে লাভস হার চাইল্ড বসেছে তাহলে আমরা এভাবে এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব 5 নাম্বার নিয়মে আমরা আসি আমরা as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করব কিভাবে দেখো প্রথমে আমরা एग्जांपलটা লিখি as soon as I entered the room the bell এই বাক্যটাতে কোনো নট বা এরকম কোনো কিছু নাই তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবার এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা এভাবে পরিবর্তন করতে হবে as soon as এর জায়গায় no sooner লিখতে হবে no sooner had I entered the room then the bell
অ্যাজ সুন অ্যাজ কে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের আনতে হবে নো সুনার প্লাস হ্যাড। তো নো সুনার হ্যাড লিখবো, তারপর আনবো কি সাবজেক্ট। এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে এন্টার, যে নো সুনার হ্যাড আই এন্টার্ড দ্য রুম, তারপর একটা দেন আনতে হবে, দেন দ্য বেল র্যাং, তারপর সেন্টেন্সের বাকি অংশ। আর আরেকটা আমরা এর উদাহরণ দেই, as soon as I reached the station, the train left. এই বাক্যটাকে আমরা এভাবে পরিবর্তন করব, as soon as এর পরিবর্তে আমরা লিখলাম no sooner had I reached, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম the station, then the train left. তাহলে দুইটা বাক্যতে দেখো নেগেটিভ করার সময় একই রকম হলো, দুইটাতে আমরা অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার লিখেছি, তারপর হ্যাড লিখেছি, এরপর সাবজেক্ট এনেছি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, এরপর প্রথম বাক্যের শেষ অংশ এবং এরপর দেন, আর এরপর দ্বিতীয় বাক্যটা লিখে দিয়েছি। এটা তো ঠিক ওরকমই হয়েছে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার বসিয়েছি, তারপর হ্যাড এনেছি, তারপর সাবজেক্ট আই বসিয়েছি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসেছে এবং বাক্যের প্রথম বাক্যের শেষ অংশটা বসেছে দ্য স্টেশন, এবং এরপর আমরা দেন এনেছি, এরপর দ্বিতীয় বাক্য আমরা লিখে দিয়েছি। তাহলে স্ট্রাকচারটা লিখে নাও তোমরা। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বসবে নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস প্রথম বাক্যের রেস্ট অফ দ্য সেন্টেন্স প্লাস দেন প্লাস সেকেন্ড সেন্টেন্স। তাহলে স্ট্রাকচারটা হলো নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স এন্ড দেন এবং প্লাস সেকেন্ড সেন্টেন্স। নাম্বার 6, 2 হলে কিভাবে নেগেটিভ করতে হবে। প্রথমে আমরা উদাহরণ আসি, হি ইজ টু উইক টু থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব সেটার একটা एग्जांपल দেখো। হি ইজ টু উইক টু ওয়াক। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তখন দেখো কিভাবে করতে হবে। হি ইজ টু এর পরিবর্তে আনবো সো উইক, তারপর আনবো দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, এটাতে আমরা আনলাম কি হি ইজ টু এর পরিবর্তে আনলাম সো, হি ইজ সো উইক, তারপর আনলাম দ্যাট হি ক্যান নট ওয়াক। আবার আমরা দ্বিতীয় আরেকটা एग्जांपल আসি।
this problem is too hard for me to solve it. এই বাক্যটাও ঠিক এভাবে পরিবর্তন হবে, this problem, তারপর আমরা কি আনবো, is, to এর পরিবর্তে আনবো so, this problem is so hard for me, তারপর আনবো that I cannot solve it. This problem is so hard for me that I cannot solve it. তাহলে টু ডটের টু যদি থাকে তখন তাকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে এভাবে করতে হবে, যে স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, টু এর পরিবর্তে so plus adjective plus অ্যাডজেক্টিভের পর হবে দ্যাট যুক্ত হবে প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ। পরে অংশ টু ডট ডট টু যদি থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, যে সাবজেক্ট আনতে হবে, তারপরে অক্সিলারি, যেখানে দেখো আমরা সাবজেক্ট এনেছি হি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ এসেছে এবং টু এর পরিবর্তে আমরা সু বসিয়েছি এবং পরিবর্তে সু বসেছে এবং অ্যাডজেক্টিভ উইক ঠিক আছে, তারপরে দ্যাট যুক্ত করেছি, সাবজেক্ট হি কে এনেছি, ক্যান নট অথবা কুড নট। যখন মনে রাখবে তোমরা, যখন এটা প্রেজেন্ট টেন্স হবে তখন ক্যান নট বলবে, যখন এটা ফার্স্ট টেন্স হবে তখন সেটাকে কি বলবে, কুড নট বলবে। তাহলে আমরা এখানে এটা বুঝতে পারছি ইজ যেহেতু আছে এটা কি প্রেজেন্ট টেন্স আছে, এজন্য আমরা কি আনলাম, ক্যান নট। তারপর আমরা বাকি অংশটা লিখে দিলাম, অ্যাডজেক্টিভের পরে যে বাকি অংশ আছে সেন্টেন্সে দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, এই টুটা উঠে যাবে। সাত নাম্বার, এবার আমরা সেই সুপারলেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা কিভাবে করব। সুপারলেটিভ থাকলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল আসি, করিম is the best boy in the class. করিম হচ্ছে সবচেয়ে ভালো বালক এই শ্রেণীতে। তাহলে এটাকে হাবুদক, এটাকে যদি আমরা নেগেটিভ আনতে যাই অর্থের কোনো পরিবর্তন না করে, তাহলে প্রথমে এভাবে আনবো, করিমের পরিবর্তে আমরা লিখবো নো আদার বয়
তারপরে বর পরবর্তী অংশ ইন দ্য ক্লাস ইজ as good as করিম। দেখো আমরা এটা কিভাবে করলাম, আমরা করিমের পরিবর্তে আনলাম কি এখানে নো আদার, করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে কি করিমের মতো এরকম ভালো আর একজনের নেই, করিম হচ্ছে সবচেয়ে ভালো, তাহলে এটার পরিবর্তে প্রথমে আনতে হবে কি আমাদের নো আদার, নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্মটার আমরা পজিটিভ ফর্ম করলাম অ্যাজ, এর আগে অ্যাজ আনলাম যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। তাহলে সুপারলেটিভ থাকলে এভাবে পরিবর্তন করতে হবে যে নো আদার দিয়ে শুরু করতে হবে এবং এরপরে বেস্টের পর সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ যেমন বয় ইন দ্য ক্লাস, এরপরে একটা অক্সিলারি ভার্ব এবং সাথে অ্যাজ এবং সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম গুড, বেস্ট আছে গুড অ্যাজ করিম। এবার সুপারলেটিভ ডিগ্রি নেগেটিভ আমরা এভাবে করব। এবার আসো আমরা পজিটিভ ডিগ্রি থাকলে কিভাবে নেগেটিভ করব। পজিটিভ ডিগ্রি থাকলে নেগেটিভ করার সময় কিভাবে করব দেখো, Rona is as strong as Rina. Rona is as strong as Rina. তাহলে প্রথমে আমরা আনবো সেকেন্ড সাবজেক্টটাকে, Rina auxiliary verb is not stronger, এটার পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্মটা আনবো stronger than Rona। যে রোনা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রিনা, রোনা রিনার মতোই কি শক্তিশালী, তার মানে কি রিনা রোনার থেকে বেশি শক্তিশালী নয়, তাদের একই রকম। তাহলে আমরা প্রথমে আনলাম সেকেন্ড সাবজেক্টটা রিনা, এরপর আনলাম কি অক্সিলারি ভার্ব নট প্লাস পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস ফার্স্ট সাবজেক্ট। রোনা ইজ নট স্ট্রঙ্গার দ্যান Rina is not stronger than Rona. Dear student, I like to finish here. I hope you have understood the lesson. Take care.